বিরাট অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদ এই প্রোগ্রাম আয়োজন করেছে। প্রোগ্রামে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আমাদের বক্তব্য প্রচার করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছেন, পথচারীরা, তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, বক্তব্যে বলেছে সাম্প্রতিক 3-4টি চাঞ্চল্যকর ঘটনা সবার বক্তব্যে উঠে এসেছে, কাজে সেইগুলো নিয়ে কিছু কথা বলতে হয়। তার আগে আমি ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির সাবেক পুলিশ প্রধান, সেনা প্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নেবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস, খুনি, 90-এর দশকে 7 স্টার গ্রুপ, 5 স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রদান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে। কাজী তাদের মানসিকতায় যে লুটপাট, গুম, খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি, লুটেরা, দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে, প্রধানমন্ত্রী 42টা টেলিভিশন, পত্র পত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন, তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন। সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে যায় যদি যাক প্রাণ, হীরক রাজাই ভগবান।